গাইস বাড়ি এসে স্কেটিং রাখার পর সন্তুদা ফোন করেছিল। সন্তুদা ফোন করে বলছে ভাই আমার বেবি হয়েছে, তো আমাদের কৃষ্ণনগর নার্সিং হোমে হয়েছে, তো সেখানে সন্তুদা আজকে বাবা হলো। তোমার কেমন লাগছে? তাই বল। হেভি লাগছে ভাই, বাবা হওয়ার যে খুশিটা, সেই খুশিটা সত্যি। দেখো সন্তুদা বেবি দেখাচ্ছে। এটাই হলো সব থেকে ফেমাস চায়ের দোকান এখন, আর এখানে বসেই চা খেতে হবে, তো সমস্ত বসার জায়গা আছে। চেয়ার্স, একটু চেয়ার্স না করলে হবে? বন্ধুদের কাছে জিজ্ঞাসা করি ওদের কেমন লাগলো চাকে। এই তোদের কেমন লাগলো? খুব সুন্দর চা গাইস। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন যাবো স্কেটিং করতে, তারপর যাবো সেই একটা সুন্দর একটা জায়গায়, সবকিছু দেখাবো তোমাদেরকে। তো বিহারে চলে এসেছি স্কেটিং করার জন্য, তো বিহারদেরকে নিয়ে যাবো একটা সুন্দর একটা জায়গায় স্কেটিং করতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম আমাদের সেই লোকেশনে ভিডিও শুট করতে স্কেটিং। তো কিছু কিছু ভাই আসেনি, ওই জন্য আমরা তিনজনে যাচ্ছি। ওখানে বসে একটু ওয়েট করতে হবে, তারপর ওরা আসলে তারপর অভিনয় করে ভিডিও বানাবো। এখান থেকে দেখো গাইস লোকেশনটা কত সুন্দর লাগছে। চলে আসলাম একদম ফুল লোকেশনে। তো দেখো এসেই ভাইরা ছবি তুলতে ব্যস্ত, ওদের একটা নতুন চ্যানেল খুলবে, তো ওই জন্য সেটা ডিপি লাগাবে, ওই জন্য ছবি তুলছে। তো আমি বসে আছি, সবাই আসলে আমিও ভিডিও করবো। সবাই চলে আসলো, তো আমি স্কেটিং করা শুরু করেছি। আর ওইদিকে দেখো ম্যাঙ্গো দিয়ে আম দিয়ে জুস বানিয়েছে, সবাই খাওয়া খাই করছে। আর এইদিকে দেখো কত ছেলে পেলে, এখনই ভিডিও শুরু করবো। দেখো গাইস আর একটু আছে, একদম পাকা আম দিয়ে তারপর জুসটা বানানো। তো চলো আগে স্কেটিংটা করে নিই। আমাদের অভিনয় করে ভিডিও করা কমপ্লিট। তো সব ভাইয়েরা দেখো এই জায়গাটায় সব খেলা করছে, এখন স্কেট শিখছে। তো এখন যাব বাড়িতে, প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে। তো সারপ্রাইজটা এখনও আছে, বাড়ি যেয়ে রেডি ফেডি হয়ে বার হবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। সবাই এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এইদিকে সাইকেল দেখো কথা, আর এখন বাড়িতে যাব সবাই মিলে। চল চল গেলাম সাইকেলে। তো আজকে যে গরম, রোদই উঠলো না, তার মধ্যেও কালোর মধ্যে ভিডিও শ্যুট করতে হলো, মেঘলা আকাশ, ওই জন্য কোয়ালিটিটা একটু খারাপ আসলো। তো যখনই আসি ভিডিও করতে তখনই রোদ হয় না, মেঘ থাকে, কোয়ালিটি খারাপ হয়, তো ওই জন্য আমার শর্ট ভিডিও কম টানছে। সবাই মিলে চলে আসলাম। দেখো সব ভাইরা আমাকে আগাতে আসলো, আর এইদিকে বিআই স্কেট নিয়ে ঢুকে গেছে। তো এতগুলো স্কেট আমি আনতে পারি না, ওই জন্য ওরা একটু আমাকে হেল্প করে। গাইস বাড়ি এসে স্কেটিং রাখার পর সন্তুদা ফোন করেছিল। সন্তুদা ফোন করে বলছে ভাই আমার বেবি হয়েছে, তো আমাদের কৃষ্ণনগর নার্সিং হোমে হয়েছে, তো সেখানে এখন যেতে হবে। তো কি বেবি হয়েছে সেটা আমি তোমাদেরকে ওখানে গিয়ে বলবো। তো চলো একবারে নার্সিং হোমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে আসলাম সন্তুদার কাছে। সন্তুদা আজকে বাবা হলো, তোমার কেমন লাগছে? তাই বল। হেভি লাগছে ভাই, বাবা হওয়ার যে খুশিটা, সেই খুশিটা সত্যি ভাই, মানে কারোর কাছে ওই খুশি পাওয়া যাবে। তো আমারও খুব ভালো হচ্ছে, আমিও কাকা হয়ে গেলাম করে। তো কোন নার্সিংহোমে হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো, বেবিকেও দেখাবো, চাপ নেই। তো গাইস দেখো এই নার্সিংহোমে হয়েছে, দেখো সন্ধ্যা বেবি দেখাচ্ছে। একটা হাসিটা দিয়ে দাও। আর এই যে এইদিকে ঠাকমা, সন্তুদার মা। খেতে বসে গেলাম, তো সন্তুদা খাওয়া হচ্ছে কলা আর কেক। সন্তুদা খুব খুশি। আজকে আমি মানে এত হ্যাপি মানে বলার কথা না। মানে লাইফে ফার্স্ট টাইম আমার এতটা খুশি আমি। আর সত্যি কথা বলতে একটা ছেলের জীবন সার্থক যখন সে মানে তার বাচ্চাটাকে যখন কোলে নেয় না, তখন তার জীবনটা মনে হয় সার্থক, চোখে জল বেরিয়ে যায়। তো আমারও খুব ভালো লাগছে। তো আমি বাড়ি থেকে না খেয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে, এসে কলা কেকটা খাই, তারপর সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখো। আসলাম বাড়িতে, সন্তুদা নামিয়ে দিয়ে গেল। তো বলো সন্তুদা তোমার মুখে কি হয়েছে? বেবির নাম, এই বেবি কি? আমার মেয়ে হয়েছে। তো গাইজ সন্তুদার মেয়ে হয়েছে, তো সন্তুদা খুব হ্যাপি। সন্তুদা চলে গেল। তো আমার একটা বন্ধু আসছে, তো এখন যাবো সেই ফেমাস চা খেতে। চলে আসলো বন্ধুরা, তো গাড়িতে উঠে পড়েছি, এখন যাব। এখান থেকে 5-6 মিনিটের রাস্তা আমাদের বাড়ি থেকে ঠাকুরতলা। তো ওখানে গিয়ে ফেমাস চা খাবো গাইজ, মানে তোমাদেরকেও দেখাবো তো কোথায় ফেমাস চা পাওয়া যায় আমাদের ঠাকুরতলাতে। এই চলে আসলাম। তো এটা হলো ঠাকুরতলার সব থেকে ফেমাস চায়ের দোকান। তো এখানে আমি আসি প্রত্যেক দিনই চা খেতে, মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখন আসি। ঠাকুরতলার এদিকে আসলে এই দোকানটায় চা খাই। তো সবটুকুই দেখাবো তোমাদেরকে। তো বন্ধু এদিকে এখনও গাড়ি থেকে নামছে। এই যে এটাই হলো সব থেকে ফেমাস চায়ের দোকান। এখন বন্ধু সামনে দিয়ে যাচ্ছে, আর এখানে বসেই চা খেতে হবে, তো সমস্ত বসার জায়গা আছে। বসে গেলাম, এবার চা অর্ডার দিচ্ছে বন্ধুরা। তো চাটা আসলে সব কিছু দেখাবো তোমাদেরকে, তো ভিডিওটা স্কিপ না করে দেখো। দাদা দিয়ে দিল চাটা নিই, চেয়ার্স, একটু চেয়ার্স না করলে হবে?
আসবি যাবি খাবি, কাজ নেই তো আর। এটাই তো কাজ। খুব সুন্দর চা করা গেছে, খুব ভালো লাগলো। এই চা খাওয়া কমপ্লিট। তো তোমরা যদি আসতে চাও, এটা হলো ঠাকুরতলার থেকে নবদ্বীপ লাইনে, তো সবাই চলে এসো, অনেক সুন্দর চা করে। তো চলো আবার বাড়িতে যেতে হবে, বন্ধুরা সব রেডি হচ্ছে। গাড়িতে উঠে গেছি, তো বন্ধুদের কাছে জিজ্ঞাসা করি ওদের কেমন লাগলো চাকে। এই তোদের কেমন লাগলো? খুব সুন্দর চা গাইস। আসতে পারো, নবদ্বীপের রাস্তা যেটা ঘাটের দিকে যায় না, যেটা নবদ্বীপ ব্রিজ যায়, সেই ব্রিজের মোড়েই চায়ের দোকানে, চায়ের দোকানটা অনেকটাই আগে। ঠাকুরতলা থেকে একটুকুনি গিয়ে 1 মিনিটের রাস্তা গেলেই চায়ের দোকানটা পড়ে। তো সবাই চলে এসে চা খাওয়ার জন্য চলে আসলাম হেলিপ্যাডে। তো বন্ধুরা এখন চলে যাবো ওদের বাড়ি শিমুলতলাতে। তো বাই বাই, চলে আসলাম বাড়িতে। এবার জামা প্যান্ট ছেড়ে তারপর কটা খাবো, তারপর করবো ভিডিও এডিট। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।